এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমার শরীর খুব একটা ভালো নেই। তো এই ভ্লগটা না আমি 2 দিন ধরে বানিয়েছি। মানে প্রথম দিন যা কিছু দেখিয়েছিলাম তাতে একটা এনাফ নয় ব্লগ কমপ্লিট হওয়ার জন্য। তার জন্যই ভাবলাম যে 2 দিন ধরে চালিয়ে দিই, তাহলে ভ্লগটা ঠিকঠাকভাবে আর কি সম্পূর্ণ হবে। তো এটা এখন যে ক্লিপটা দেখছো সেটা হচ্ছে শুক্রবার দিনকে। তো অনেক বেলায় সেদিনকে রান্না চাপিয়েছি, কারণ ঘুম থেকে উঠেছি অনেকটা বেলাতে। সারা রাত ঘুম হয়নি, ভীষণ শরীর অসুস্থ ছিল যার কারণে। তো এখানে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে ফুলকপি ডিম আলুর ঝোল। তো রান্না তো করেছি কিন্তু খেতে কিছুই পারিনি, যাই হোক। আর ভীষণই কষ্ট হচ্ছিল। তো তারপরেও আর কি যাই হোক ভেবেছিলাম, মা তো বলছিল যে গ্যাসে রান্না করো। তো মাকে বললাম যে না, মানে কাঠগুলো রয়েছে, তারপর সব কিছু রয়েছে, তো উনুন পাড়েই করি, কারণ তাহলে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো একটু মানে শরীরটা একটু গরম লাগবে আর কি, মানে যেহেতু উনুনটা জ্বলছে তো হাত পাগুলো একটু সেঁকা যাবে, তার জন্যই। আর গ্যাসে হলে তো ধরো গ্যাসে যেখানে রান্না করবো সেখানে ভীষণই ঠান্ডা। তো দেখো ইতিমধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মটরশুঁটি দিয়ে, লঙ্কা দিয়ে, আলু আর মানে আলুটাকে আর কি ভালো করে বেশ কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে মশলা টশলা বেটে নিয়ে এসেছিলাম। তো এরপর জল দিয়ে দিলাম। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপরে শটে। তো এখন হয়ে গেছে বিকাল, আর আমি এখানে চুল বাঁধতে এসেছি, কারণ সারাদিন তো তেমন কিছু খাওয়া হয়নি, তার জন্যে ভাবলাম যে একটু সন্ধ্যা লাগলে চা দিয়ে মুড়ি খাবো। তো চাটা করেছিলাম আর চানাচুর দিয়ে একটু মুড়ি নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মুড়িগুলো সবগুলো খেতে পারিনি। দেখতে পাচ্ছ যে কতটুকুনি মুড়ি নিয়েছি, কিন্তু তবুও কিন্তু আমি মুড়িগুলো খেতে পারিনি। আর আমি হাতটা দেখছিলাম যে আমার হাতটা দেখতে কত বাজে লাগছে, তার জন্যই। তো গুড মর্নিং সবাইকে। এটা হলো নেক্সট ডে মর্নিং, মানে শনিবার দিন। তো শনিবার দিন সকাল থেকে আমি ভ্লগটা শুরু করেছি আজকে, যেহেতু শরীরটা একটু ভালো লাগছে তার জন্য। আর দেখো এবার আমি মানে বাড়ির সব জায়গা ঝাঁটপাট দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে এসেছি, এই রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা ঝাঁট দেওয়ার পরে আমি বাকি কাজ করব, নিজে ফ্রেশ হব। কয়েকদিন ধরে আয়নাও দেখিনি, মানে কি বলবো, কী যে করে দিনটা চলে গেল কে জানে। তো বাড়িতে সবার না কালী পুজোর পর থেকে শরীর অসুস্থ হয়েছিল, কিন্তু আমি যাই হোক একটু ঠিকঠাক ছিলাম। কিন্তু তারপর থেকে আমারও শরীর খারাপ হয়। আর আজকে মানে শনিবার দিনকে আমি যেহেতু ভয়েস ওভার করছি সন্ধ্যাবেলায়, তো শনিবার দিন রাত মানে বিকাল থেকে বাবুরও আর কি শরীরটা খারাপ, মানে ওরও নাকে জল পড়ছে, হাঁচি হচ্ছে। যাই হোক, আমার যখন হয়েছে তখন ওর তো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ভাবলাম ফ্রেশ হতে যাব, তার আগে চাটা বসিয়ে দিয়ে যাই, তাহলে দুধ চা তো ফুটতে একটু টাইম লাগবে। তাই আর কি চাটা বসিয়ে দিয়ে এসে আমি ফ্রেশ হতে এসেছি। তো ব্রাশটা করে নিই, পরে কথা হবে তোমাদের সাথে।
তো এই যে বাবু উঠে গেছে আর আমি ওর কমপ্লেনটা করে নিয়েছি, ওকে খাইয়ে দেব। ও একটা বিস্কিট দিয়ে কমপ্লেনটা খাবে। কিছুদিন ধরে ওকে হরলিক্স বিস্কুটটা দিচ্ছিলাম, তো ও বিস্কিট খেতে ভালোই বাসে, যে কোনো ধরনের বিস্কিট দিলে খেয়ে নেয়। আর এখানে দেখো ওর বাবাকে বলেছিলাম যে ক্রিম ক্র্যাকার আনতে, তো ক্রিম ক্র্যাকার এনেছিল। আর ও দেখো ও ব্লগ করছে, ও চা খাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। তার জন্যে ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখায়, তাহলে তোমরাও বুঝবে। তো মোটামুটি এখন ঘড়িতে দেখো 9:15 বেজে গেছে, আর এখনও পর্যন্ত কিন্তু আমার কোনো কাজ হয়নি। তো আমি এতক্ষণ ধরে ঘরটা গুছালাম। আসলে ওই বাংটার ওপরে জিনিসগুলো থাকে, তো ওইখানটায় প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, ধুলো হয়ে গেছিলো। তার জন্য ওটাকে একটু পরিষ্কার করলাম, ভালো করে ঢাকাঢুকু দিয়ে রাখলাম। আর এই যে এখানে এই ব্যাগটাকে বের করে রাখলাম, কারণ আমি একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি আর কি, তার জন্যই তো ওটা লাগবে। তো যদিও বা আরও অনেক কিছু জিনিস আছে ওইখানের মধ্যে যেগুলো লাগবে, কিন্তু আপাতত এখন এটা হাতের কাছে পেলাম বলে এটাকে এখন বার করে রাখলাম। যখন যাব তখন বাকিগুলো বের করে নেব। তো ঘরটা এখনও মুছতে হবে, মোছা হয়নি। ড্রেসিং টেবিলটাকেও আমি একটু হালকা পাতলার ওপর ঝেড়ে নিলাম, আর ব্ল্যাঙ্কেটটাকে এখন ওইখানটায় চাপিয়ে রাখলাম আলমারির মাথার ওপরে, কারণ কি এখন অতটাও ঠান্ডা লাগছে না, যেহেতু 2-3টে জিনিস আছে, 2টো কাঁথা আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, তো তার জন্যে এখন আর প্রয়োজন হচ্ছে না। যখন প্রয়োজন হবে তখন আমি নেব। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে এখানে মুড়ি খাবারের জন্য বেগুন পোড়ানো হয়েছে উনানে, আর এখানে এটা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মাখছি আমি, আর সর্ষের তেল আর সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে তাই খুব একটা বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কাটা এখানে বের করে রেখেছি, যেহেতু এটা বাবুও খাবে, তার জন্যই আর কি কাঁচা লঙ্কাটা আমি মাখালাম না। তো যে যার মতন যে যতটা ঝাল খাবে সে নিয়ে নেবে আর কি। সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, আর এখানে দেখো রান্না করতে চলে এসেছি। মোটামুটি যা কিছু সেদ্ধ করার ছিল সেগুলো সব সেদ্ধ টেদ্ধ করে নিয়ে এসেছি। আজকে সব রকম সবজি দিয়ে চটচটে রান্না হবে, সেগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ডালটাও করে নিয়েছি। তো ডালটা এখন ফোড়নে দেবো, তার জন্য পেঁয়াজ ভেজে নিলাম, জিরে টিরে দিয়ে পেঁয়াজ ভাজলাম, তারপর ডালটা দিয়ে দিলাম। ডালটা আমি প্রেসার কুকারে গ্যাসের মধ্যে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম, তারপর এখানে এসে জাস্ট একটু ফোড়নে দিয়ে দিলাম। আর সকালবেলায় বরের সাথে ঝগড়া হয়েছে ফোনে, তার জন্য আর কি মন মেজাজটাও ভালো নেই। যাই হোক, তো খুব সামান্য ব্যাপার, আমাদের খুব সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া হয়। তো যাই হোক, শেয়ার করার মতো কিছু নয়, তবুও যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই এটাও বলে দিলাম। এখন রান্না করছি, রান্না করতে করতে আমার মনে পড়ছে যে মানে আমাদের যে কোনো কারণেই আর কি হয় যে সিরিয়াস কোনো বিষয় হবে তারপর ঝগড়া হবে, এমন কোনো মানে নেই। মানে মতবিরোধ হলেই আর কি আমাদের মধ্যে ঝগড়া হয়। তো যাই হোক, সেসব কোনো ব্যাপার নয়। সন্ধ্যা হতে না হতে আবার সব কিছু মিটে যাবে, দুজনেই জানি। যাই হোক, তো এখানে দেখো আমি সর্ষে লঙ্কা রসুন বেটে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ চিনি হলুদ দিয়ে দিলাম। তারপর এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। ফুটে এলেই তারপর একটু চেক করে নেব লবণ চিনিটা ঠিক আছে কি না, তারপর নামিয়ে দেব। আর দেখো এখন রান্না বান্না শেষে আমি কিন্তু বাসনটাও ধুয়ে নিচ্ছি। তো এখানে না আমি যখন বাসন ধুচ্ছিলাম তখন মানে গাড়ি নিয়ে তো 300 টাকার কি শাল সোয়েটার সব কিছু বিক্রি করতে এসেছিলো, আমি শুনতে পাচ্ছিলাম। তো আমি কিন্তু আর মানে শেষ পর্যন্ত দেখতে পাইনি, মানে গাড়িটা দেখতে পেয়েছিলাম কিন্তু জিনিস দেখতে পাইনি, কারণ এগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছিলো। তো জানি না যে কেমন কি জিনিস ছিল, যদিও কেনার কোনো প্ল্যান ছিল না, কিন্তু তবুও মানে দেখতাম আর কি। তো অনেকেই দেখছিল, তারপর শুনলাম, কিন্তু আমার যাই হোক আমি ওই অল্প একটু দেখি আর কি, তারপর গাড়িটা চলে গেল। কারণ যেহেতু নেব না, বেকার বেকার দাঁড় করিয়ে রেখে কী হবে বলো। আজকের ভ্লগটা এইটুকুটাই, আর বড় করতে পারিনি, প্লিজ ক্ষমা করে দিও আর মানিয়ে গুছিয়ে নিও। শরীরটা একটু ভালো হয়ে গেলে আবার তোমরা ডেইলি ভ্লগে ভালো ভালো দেখতে পাবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগের সাথে। তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, তোমাদের বাচ্চাদের খেয়াল রেখো, বাড়ির সবার খেয়াল রেখো। এখন আবহাওয়াটা খুবই খারাপ চলছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আজ কি রান্না হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি।
এখানে দেখো আলু মেখে রেখেছি, আর এখানে ডাল, আর এখানে ওই যে চচ্চড়িটা, আর এই যেটা চাটনি, টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে। আর এখানটায় ভাত আছে, আর এখানে ডিম সেদ্ধ আছে। এটা বাবুর জন্য রেখেছিলাম, তো বাবু খাবে না, বাবু পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে ভাত খাবে।